সাকুরা লাফ দিয়ে তাকেরুর উপর এত জোরে হামলা করে মনে হয় যেন কেউ ওর উপর বুলডোজার চালিয়ে দিয়েছে। তাকেরু মনে মনে বলে, হঠাৎ ওর কি হলো? একটু আগেই তো আমার কাছে মার খাচ্ছিল। সাকুরার এভিল অরা দেখে তাকেরু বুঝে যায় যে এখন ওকে হারানো ওর পক্ষে সম্ভব না। তাই তাকেরু কিলের লোকেদের সাকুরার উপর একসাথে হামলা করতে বলে। কিন্তু ভাই সাকুরা তো একদমই পাগল হয়ে গেছে। ও একবারেই সবাইকে অজ্ঞান করে দিচ্ছিল। বলেছিলাম না, তাকেরুর কোনো আন্দাজাই নেই যে আসল মনস্টার কাজই না সাকুরা। তাকেরু লোহার পাইপ ধরে ভেজা বিড়ালের মতো কাঁপছিল। ওর চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই সাকুরা এসে ওকে বালিশ ছাড়া ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে কিলের লিডার আর কাজির লড়াই শুরু হয়ে যায়। কিলের লিডার বলে, রেন কাজি, তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি। তোর সাথে লড়াই করতে অনেক মজা হবে। তাছাড়া আমার এমন মনে হচ্ছে আমাদের অনেক জমবে। নিজের কথায় রাজি করানোর জন্য তুই সিঁড়ির নিচে ওই ছেলেটাকে মেরেছিস। তুইও একদম আমার মতো। অন্যদের নিজের পায়ের নিচে রাখার জন্য তাদের মনে ভয় তৈরি করা অনেক জরুরি। এজন্যই এখানে কারো সাহস নেই যে আমার কথা অমান্য করবে বা আমার সামনে দাঁড়ানোর দুঃসাহস দেখাবে। আমি শর্ত লাগাতে পারি, তুইও এগুলো করে অনেক মজা পাস। কি ঠিক বললাম তো? কারণ তোরা ওইটাই করিস যেটা আমরা করি, মারামারি। লোকেদের রক্ষক, শহরের রক্ষক। তোরা শুধু ভালো সাজার নাটক করস। আমার তো বফুরিনের নাম শুনলেও ঘৃণা হয়। তোর আসল জায়গা আমাদের এখানে কাজী। তাই যখন আমি তোকে হারিয়ে দেব তখন চুপচাপ আমার গ্যাংয়ে চলে আসবি। উত্তরে কাজী বলে, নিজের মুখ বন্ধ কর। আমি একটু চুপ কি রয়েছি, তুই তো আমার মাথা চড়ে বসেছিস। তোর কি মনে হয় মারামারি করতে মজা লাগে? তোর মতো হারামির বফুরিনের নামে উল্টোপাল্টা বলার কোনো অধিকার নেই। এরপর সিন শিফট হয় সুগেৎসুর উপর, যে ইচ্ছে করে কিরিসিমার কাছে মার খাচ্ছিল। কিরিসিমা বলে, তোর জোশ গেল কই? একটু আগেই তো তুই অনেক লাফাচ্ছিলি। সুগেৎসু তখন হেসে বলে, এটা আমার পাপের ফল। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাহায্য করব, কিন্তু এমনটা আমি করতে পারিনি। তার উপরে আমাদের ছড়ানো ময়লা পরিষ্কার করতে আমাদের সিনিয়রদের আসতে হয়েছে। কিরিসিমা বলে, এটা এজন্য কারণ তোরা দুর্বল। এখন হাসা বন্ধ কর আর আমার সাথে লড়াই কর। সুগেৎসু ওর ঘুষি থামিয়ে বলে, হাসা আমার দুর্বলতা না, আমার শক্তি। কারণ আমি একজন এন্টারটেইনার। এরপর সুগেৎসু ওকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। উত্তরে কিরিসিমা একটি লাঠি উঠিয়ে সুগেৎসুর উপর হামলা করে, কিন্তু সুগেৎসু সেটা খুবই সহজে থামিয়ে দেয় আর বলে, কি হলো ভাই, আরো জোশ লাগা। আমিও তো একটু দেখি তুই কত শক্তিশালী। এরপর ওরা দুজন একে অপরের উপর ঘুষি লাথি মারতে শুরু করে। দেখতে দেখতে কিরিসিমা দুর্বল হয়ে পড়ে। তখন সুগেৎসু ফ্লাইং কিক মেরে ওকে নিচে ফেলে দেয়। অন্যদিকে তাইশি সুগিস্টাকে বলে, তুমি এত রেগে আছো কেন? কি নিজের দুর্বলতা নিয়ে অনেক চিন্তিত? টেনশন নিও না, আমি তোমার টেনশন এখনই দূর করে দেব। এরপর তাইশিও লাঠি দিয়ে সুগিস্টার উপর আক্রমণ করে, তবে সুগিস্টা বেঁচে যায়। কাউন্টার অ্যাটাকে সুগিস্টা তাইশিকে ধরার চেষ্টা করে, কিন্তু তাইশি একটু বেশি ফাস্ট ছিল। যখন ও লাফ দিয়ে সুগিস্টাকে ডাবল কিক মারার চেষ্টা করে, তখনই সুগিস্টা ওর পা ধরে জোরে আছাড় মারে আর বলে, আমি দুর্বল, এজন্য আমার রাগ হয় না। রাগ হয় তোর মতো পেদা দেখে যারা একটু বেশি লাফিয়ে বেড়ায়। তাইশির পা মুচকে যাওয়ায় তাইশি নড়তে পারে না। এই সুযোগ কাজে লাগিয়ে সুগিস্টা ওর নাক ফাটিয়ে দেয়। এইদিকে মিৎসুগি ওর হামলায় দেওয়ালে একটি ফুটো বানিয়ে ফেলে, যেটা দেখে রেনজি বলে, এটা তুই কি করলি? এখন এর ক্ষতিপূরণ কে দেবে? উত্তরে মিৎসুগি বলে, এতে আমার কোনো দোষ নেই। কি করব বল, তুই এত শক্তিশালী। রেনজি ওর উপর লাঠি দিয়ে হামলা করে বলে, আমার কথা বাদ দে, নিজেরটা দেখ। তুই এত দুর্বল যে যে কোনো সময় পড়ে যাবি। তোর জায়গায় আমি থাকলে লজ্জায় আত্মহত্যা করতাম। এই দুনিয়ায় তোর মতো দুর্বল লোকেদের শক্তিশালীদের গোলামি করার জন্য জন্ম হয়েছে, আর এটাই তোর অস্তিত্ব। এটা বলে রেনজি মিৎসুগিকে একটি ঘুষি মারে, কিন্তু মিৎসুগির কিছুই হয় না। মিৎসুগি ওর জ্যাকেট পরে বলে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুই মেয়েদের মধ্যে একটুও পপুলার না। সত্যি বলতে, যদি আমি মেয়ে হতাম তাহলে তোর সাথে কথা বলা তো দূরের কথা, তোর চেহারাও দেখতাম না। মিৎসুগির এই কথা শুনে রেনজি সহ্য করতে পারে না, তাই ও মিৎসুগিকে প্রাণে মারার চেষ্টা করে। মিৎসুগি আরো বলে, তোর বুদ্ধি কত কম, ঠিক তেমনই যেমন একটি গাধা শুধু বস্তাই টানে। অন্যদের দুর্বল বলিস অথচ নিজেই নিজের লিডারের পা চাটিস। লজ্জা তো তোর পাওয়া উচিত, তাও নিজের জীবনের ওপর। ভাই এটা শুনে রেনজির মাথায় রক্ত উঠে যায়, আরও মিৎসুগির উপর চোখ বুঝে হামলা করতে শুরু করে। এই সুযোগ ব্যবহার করে মিৎসুগি ওর গলার প্রেসার পয়েন্টে হামলা করে, ফলে রেনজি প্যারালাইজ হয়ে নিচে পড়ে যায়। মিৎসুগি বলে, আমি এমনিতে অসহায়দের কিছু বলি না, কিন্তু তুই জেগে থাকলে আমার টিমের জন্য প্রবলেম তৈরি করবি, তাই তোকে ঘুম পাড়াতেই হবে। এরপর সিন শিফট হয় সেকেন্ডারি ক্যাপ্টেনদের ওপর, যারা ওদের জুনিয়রদের সাহায্য করছিল। এটা দেখে তাকানাশি বলে, আমাদের সিনিয়ররা কত শক্তিশালী, শুধু 3 জন আসতেই কিলের দল আমাদের সাথে পারছে না। একটা ছেলে পেছন থেকে তাকানাশির উপর আক্রমণ করে, তখনই সাকুরা লাফ দিয়ে এসে ওকে বাঁচিয়ে নেয়।
সাকুরা বলে, লড়াই এখনো শেষ হয়নি, তোমরা সাবধানে থেকো। আর সাহায্যের প্রয়োজন হলে আমাকে একবার ডাক দিও, প্রতিজ্ঞা করছি এবার আমি সময় মতো ঠিকই পৌঁছাবো। সাকুরা যখনই বাকি গুন্ডাদের মারছিল তখনই হঠাৎ ওর নজর সুয়োর উপর পড়ে। ভাই, ও তো একদম ডেমন মোডে চলে গেছে। কিলের মেম্বার বলে, কে কে তুই, কি চাস? কিন্তু সুয়ো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে কিলের মেম্বার বলে, তাকিয়ে কি দেখছিস, শালা তোর চোখ খুঁচে নেব। কিন্তু সুয়োর চোখ দেখে সবাই বুঝে যায় কি হতে যাচ্ছে। যখনই ওই ছেলেটা উঠে মারতে যায় তখনই সুয়ো লাথি মেরে ওর নাক ফাটিয়ে দেয়। এরপর সুয়ো ওর কলার ধরে মারতেই যাচ্ছিল, তখনই সাকুরা ওকে থামিয়ে দেয় আর বলে, থামো সুয়ো, ও আগেই অজ্ঞান হয়ে গেছে। সুয়ো বলে, তুমি এত শান্ত কি করে, ওদের কথা শুনে তোমার রাগ হচ্ছে না? সাকুরা বলে, রাগ তো আমার অনেক হচ্ছে, কিন্তু নিজের ওপর। আমি কত বড় বড় কথা বলেছি, কিন্তু দেখো কি হয়ে গেল। তবে এই সময় রাগ দেখানোর না, বরং আমাদের ফ্রেন্ডদের সাহায্য করার। সাকুরার এই কথা শুনে সুয়ো শান্ত হয়ে যায় আর বলে, তুমি একদম ঠিক বলেছ, চলো বাকিদের সাহায্য করি। সাকুরা চলে গেলে সুয়ো মনে মনে বলে, সত্যি তোমাকে আমি হারাতে পারবো না। এরপর সিন শিফট হয় কিলের লিডার নাতোরির উপর, যে ব্যাট দিয়ে কাজিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু কাজি ওইগুলো ডস করতে অনেক বেশি এক্সপার্ট ছিল। নাতোরি দড়ি দিয়ে কাজিকে ধরে ফেলে আর ব্যাট দিয়ে কাজির মাথা ফাটানোর চেষ্টা করে, কিন্তু কাজি কোনো না কোনোভাবে বেঁচে যায়। নাতোরি বলে, আমি তোর ব্যাপারে একদম ঠিক ভেবেছিলাম, দেখ কেমন ভয়ঙ্কর চেহারা বানিয়েছিস, মনে হচ্ছে যেন তোর ভিতরের মনস্টার বাইরে আসার জন্য ছটফট করছে। চুপচাপ আমার কথা শোন আর আমার গ্যাংয়ে চলে আয়, বিশ্বাস কর অনেক মজা হবে। এই হিরো টিরোর পার্টি তোকে মানায় না, তোর আসল নেচার হিংস্র জানোয়ারের মতো। উত্তরে কাজী বলে, তুই ঠিক বলেছিস, আমি কোনো হিরো না। স্কুলে যখন বাচ্চারা আমাকে মারতো তখন রাগে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, আর যখন আমার জ্ঞান ফিরত তখন আমি দেখতাম সবাই মাটিতে পড়ে আছে। যখনই এটা হতো প্রত্যেকবার আমার ভিতরে জানোয়ার বেরিয়ে আসতো, আর সবচেয়ে খারাপ তখনই লাগতো যখন আমি চাইলেও এটা কন্ট্রোল করতে পারতাম না। তবে আমার ফ্রেন্ডরা আমাকে এটার উপর অনেকটাই কন্ট্রোল করতে শিখিয়েছে, তাই আমার ভিতরের মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, আর আমি একটা শয়তান হওয়ার হাত থেকে ফিরে এসেছি। একটা কথা বলতো না তোরি, সত্যি কি এই টিম তুই বানিয়েছিস? কারণ আমি যেই উচ্চতা দেখেছি সেখানে তুই কখনোই পৌঁছতে পারবি না। কাজীর কথা শুনে নাতরির সব হাসি থেমে যায় আর বলে, মানুষের মতো কথা বলিস না, কারণ তুই একটা জানোয়ার। তবে আফসোসের কথা হচ্ছে তুই এখন আর জঙ্গলি জানোয়ার নেই, তুই এখন বুফরিনের পালতু জানোয়ার। তাই এখন আমাকেই তোর ভিতরের হিংস্র জানোয়ারকে বের করে আনতে হবে। এটা বলে নাতরি কাজীর উপর হামলা করে, তবে কাজী প্রতিবারই ওর হামলা থেকে বেঁচে যায়। ও একটা শেকল ধরে নাতরির উপর কাউন্টার অ্যাটাক করে, তবে কিলের লিডারও এত তাড়াতাড়ি হেরে যাওয়া লোক না। ও সোজা কাজীর পেটে লাথি মেরে দূরে ফেলে দেয়। কাজী ওঠার চেষ্টা করে, তবে নাতরি খুবই নৃশংসতার সাথে ওকে মারতে লাগে আর বলে, তুই খুবই দুর্বল হয়ে গেছিস, এইগুলো সব তোর ফ্রেন্ডদের দোষ। তাদের সাহস কি করে হয় যে তোর ভিতরের জানোয়ারকে তারা মুছে ফেলবে? যারা তোকে বদলানোর চেষ্টা করবে তাদের মরে যাওয়া উচিত। ওরা তোর ব্যাপারে কিছুই জানে না। আমি কাউকে ছাড়বো না, তোর ওই লিডারকে খুঁজে বের করে মারবো যে তোকে এত দুর্বল বানিয়েছে। ওকে তো আমি কুকুরের মতো মারবো। এই কথা শুনে কাজী নাতরিকে এত জোরে লাথি মারে যে নাতরির ব্যাট ভেঙে যায়। ভাই, নাতরি সত্যি সত্যি কাজীর ভেতরে জানোয়ারকে জাগিয়ে দিয়েছে। ওর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল নাতরি আজ শেষ। তবে জানি না কেন নাতরি এইগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। ও হেসে হেসে বলে, হ্যাঁ, আমি এই চেহারাটাই দেখতে চেয়েছিলাম। কাজী ওকে এত জোরে ঘুষি মারে যে ওর হাত পা কাঁপতে শুরু করে, তবে ও হার মানে না আর আরো জোরে জোরে হাসতে শুরু করে। কাজী আর নাতরি একে অপরের উপর ঘুষির বন্যা বইয়ে দেয়। নাতরি বলে, আরো মার আমাকে, তোর ভিতরে জানোয়ারকে জাগিয়ে আমার অনেক ভালো লাগছে। তবে কাজীর রাগ এতটা বেড়ে যায় যে ও ওকে মারতে মারতে নিচে ফেলে দেয়। যখনই কাজী দেখে নাতরি অজ্ঞান হয়ে গেছে তখনই ও নিজেকে থামিয়ে নেয় আর বলে, তুই যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সাহস দেখাতি তাহলে তোর এমন অবস্থা করতাম যে সারা জীবন দাঁড়াতে পারতি না। এইদিকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা নিচের মামলা সেট করে ফেলেছে আর কাজেও লিডারকে হারিয়ে ফেলেছে। মানে অফিসিয়ালি এই ফাইটটা এখন শেষ হয়ে গেছে। যে তার খুশি সেলিব্রেট করার জন্য সেকেন্ডারি ক্যাপ্টেনরা কাজীর 2 হাত উপরে তুলে দেয়, যার মানে হচ্ছে আমরা করতে পেরেছি। বফুরিনের লোকেরাও খুশি হয়, সাকুরাও স্বস্তির শ্বাস নেয়। এখন আনজার জ্ঞান ফিরলে ও জানতে পারে বফুরিনের লোকেরা কিলকে হারিয়ে দিয়েছে। তখন নাগাটো কান্না করে আনজাইকে বলে, তুমি এগুলো কেন করেছো? আমি বলেছিলাম না তোমাকে এগুলো থেকে দূরে থাকতে, আমার কাছ থেকে দূরে থাকতে? তুমি এগুলো কেন করেছো? উত্তরে সাকুরা বলে, আমরা তোর জন্য এগুলো করিনি নাগাটো। বেচারি সুচিয়া তোর জন্য কান্না করছিল আর তোকে সাহায্য করতে পারছিল না। আনজাইও তোকে সাহায্য করতে এসেছিল, কিন্তু তার বদলে বেচারা এতগুলো মার খেয়েছে, আর তুই নির্লজ্জের মতো ওদের দূরে ঠেলে দিচ্ছিস, নিচের মুখ লুকিয়ে রাখছিস। যদি তোর ওদের সাহায্য না লাগে তাহলে অ্যাটলিস্ট কারণ তো বল। সুচিহা আর আনজাই প্রতিবার তোর দিকে তাকিয়েছে,
ঠিক সেইভাবেই যেভাবে এই শহরের লোকেরা আমার দিকে তাকিয়েছিল। তাই প্লিজ তুই একবার ওদের চোখের দিকে তাকা, ওদেরকে হারিয়ে ফেলিস না। আনজাই কান্না করে বলে, আমি নাগাটোর সাথে অনেক অন্যায় করেছি, আমি ওকে মেরেছি। যেটা আমি করেছি সেটা ক্ষমার যোগ্য না, আমি বাঁচানোর যোগ্য না। কাজী বলে, আমার এতে কিছু যায় আসে না যে তুমি নিজের ব্যাপারে কি ভাবো। আনজাই তোমাকে বাঁচাতে চেয়েছিল, তাতেও মারি বা খাক না কেন। এমনটা একদমই না যে তুমি নিজের ব্যাপারে যেমনটা ভাবো পুরো দুনিয়া তোমাকে তেমনটা ভাবে। ভালো সময় হোক বা খারাপ সময়, তোমার নিজের লোকেরা সব সময় তোমার পাশে থাকবে। কাজীর এই কথা শুনে নাগাটোর চোখের জল ধরে রাখতে পারে না। আর এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।